বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাচ্ছি ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঐশী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে অনুষ্ঠানে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলবো, সেই বিষয়টি হলো মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুইজন আলেম, মিডিয়া ব্যক্তিত্ব। আসুন আমরা সর্বপ্রথম আপনাদের সাথে আলোচকদ্বয়ের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথেই রয়েছেন দেশ বরেণ্য আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন টেলিভিশনের ধর্মীয় আলোচক, সেক্রেটারি বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা জেলা হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, বহু গ্রন্থের লেখক, গবেষক, হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, খতিব, বাইতুল আমান জামে মসজিদ উত্তরা ঢাকা, রইসুল মুদির দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি, কেরানীগঞ্জ, বসুন্ধরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞ দুইজন আলোচক আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। মুসলমান, আমরা আমাদের পরিচয় সর্বপ্রথমই পরিচয়টা দিতে হয়, আমরা মুসলিম, আমরা মুসলমান, মুসলিম জাতি। এই মুসলিম জাতি গোটা বিশ্বের ভিতরে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। এই মুসলমান আজকে আমরা কি অবস্থায় আছি, কেন আছি, কেমন থাকা উচিত ছিল, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের দুইজন বিজ্ঞ আলোচক আমাদের মাঝে এখন কথা বলবে। আমি প্রথমেই হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মুসলিম বলতে মূলত কি বোঝায়, এর আসল পরিচয় কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দর্শক শ্রোতা বৃন্দ যারা কাছে এবং দূরের থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রশ্ন হয়েছে যে মুসলিম বলতে কি বুঝি। মুসলিম শব্দটির মূলত অর্থ হলো আত্মসমর্পণকারী। আর এই নামটি মূলত যিনি অর্জন করেছেন তিনি হলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি অর্জন করে আমাদের গোটা তার মিল্লাতের মুসলিম একটা জাতি হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছেন বলে আমরা এই নামটা তার কাছ থেকেই পেয়েছি। তো আত্মসমর্পণকারী এর মূল বিষয়টা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে একটা বৈশিষ্ট্য ছিল, যখন তিনি জন্মগ্রহণ করেন সেই সময়টা ছিল খুব কঠিন সময়। যে ওই সময় কোনো ছেলে জন্মগ্রহণ করলে তদানীন্তন শাসক গোষ্ঠী তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তো এই হত্যার নির্দেশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তাকে গর্তের মধ্যে হয়তো রাখা হয়েছে। সেই গর্তের মধ্যে লালিত পালিত সে 12 বছর অথবা তার থেকে কম বেশি এমন বয়সে যখন সেখান থেকে একদিন রাতের আধারে সে বেরিয়ে পড়লেন, বেরিয়ে তিনি খুঁজলেন যে আমি আসলে আমার মালিককে। তখন তিনি আকাশে তাকিয়ে দেখলেন অসংখ্য তারকারাজি ঝলমল করছে আকাশের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা রাআল কাওকাবান ক্বালা হাযা রাব্বি, রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সে মনে করলেন যে আকাশের তারকাগুলি মনে হয় আমার রব হবে। রব আরবি শব্দ, এই রবের অর্থ আমরা অনেকে জানি না। রবের অর্থ হচ্ছে যিনি প্রতিপালন করেন, লালন করেন, দেখাশোনা করেন, তাকে আরবিতে রব বলে।
তো ইব্রাহিম আলাইহিস সালাম সে তার শৈশব, সেই শিশুকালই তার মাথার মধ্যে এটাই প্রবেশ করেছে যে আসলে আমার রবকে, আমাকে কে এরকম তৈরি করেছেন, আমাকে কে লালন পালন করবেন, আমার অভিভাবককে, গার্ডিয়ানকে, তাকে খোঁজার জন্য সে বেকারার হয়ে গেলেন। সে প্রথমে আকাশের দিকে তাকিয়ে তারকাকে এরকম মনে করে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে দেখলেন যে তারকার মধ্য থেকে একটি চাঁদ উদিত হলো। তিনি বললেন রাআল কামারা বাসিতান কালা হাযা রব্বি, এই চাঁদই মনে হয় আমার রব হবে, কারণ তারকা তো অনেকগুলি আর চাঁদ একটা এবং তার আলো অনেক বেশি। তো এরপরে তিনি এভাবে রাত অতিবাহিত করলেন। সকালবেলা সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার পরে তিনি বললেন যে রাআশ শামসা বাযিগাতান, তো সূর্যকে মনে করলেন এটাই আমার রব হবে, প্রতিপালক হবে। এভাবে করে হাজা রব্বি হাজা আকবর, হাজা আকবর, এটা যেহেতু বড়। এরপরে তিনি রাত দিন অতিবাহিত করলেন। এরপর দেখলেন সূর্য ডুবে যাচ্ছে। তিনি বললেন ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যিনি হবে তিনি তো সর্বক্ষণিক থাকবে, সে নিজের অস্তিত্বই নাই, সে তো রব হতে পারে না, এরও যেন কোনো রব আছে। এই চিন্তা ভাবনা করে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি আত্মসমর্পিত হয়ে গেলাম। এইটাই হলো মুসলিমের ডেজিগনেশন, যে আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পিত হয়ে গেলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই বিশাল আকাশের মালিক যিনি, বিস্তীর্ণ জমিনের মালিক যিনি, আমি তার প্রতি পুরা আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আনুগত্যশীল হয়ে গেলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলি ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলিম শব্দটি, এই লকবটি তিনি অর্জন করেছেন। অর্জন করে আমাদেরকে সেইভাবে তিনি শিক্ষা দিয়েছেন, আমরাও যেন ইব্রাহিমের সেই পদঙ্ক অনুসরণ করে প্রতি রাকাত নামাজে আমরা এই ইন্নী ওয়াজ্জাহতু এই শব্দ ব্যবহার করি, পড়ি। নামাজের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরাও যাতে পরিপূর্ণ মোকাম্মেল মুসলিম হতে পারি, সেই ব্যবস্থাপনা পৃথিবীতে ছড়িয়ে আছে। মূলত একজন মুসলিম হিসাবে মুসলিমের মূল ইতিহাস হলো এটাই, আত্মসমর্পণকারীর মূল নমুনা এটাই। আশা করি এর থেকে আমরা অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত আলোচক। চমৎকার বলছিলেন যে ইব্রাহিম নবী খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আল্লাহকে আবিষ্কার করলেন তার নিজের জীবনে। তখন এই ইব্রাহিম নবী কিন্তু এর আগে মুসলমান শব্দটা ছিল না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাহলে এই ইব্রাহিম নবী মুসলমানের নামটা রেখেছে মুসলমান। তাহলে ইব্রাহিম নবীর চরিত্রটা যেমন মুসলমানের চরিত্রটা তেমন হওয়া উচিত ছিল। খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আগের বক্তা যে আলোচনা করলেন, আমি আলোচনাটা আপনার কাছ থেকে এভাবে চাচ্ছি যে আজকে মুসলমান জাতি রাসূলের যুগ থেকে আমরা যেই ইতিহাসগুলো পাই যে রাসূলের যুগের অল্প কিছু সাহাবী মিলে বিশাল জনগোষ্ঠীকে পরাস্ত করে তার বিজয় অর্জন করেছে। আজকে আমরা অনেক মুসলমান হয়েও আমরা সেই বিজয়টা পাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি যে মুসলমান জাতির আজকে এই অবস্থা কেন, গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমানরা নির্যাতিত, এটার কারণটা কি একটু যদি সংক্ষেপে বলতেন। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক জনাব আল্লাহ সাব্বির আহমেদ ওসমানী সাহেব, আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। আজকে আমরা পৃথিবীর যে প্রান্তেই তাকাই না কেন, যারা মুসলিম কান্ট্রিতে বসবাস করছেন তারা খুবই নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, অপমানিত, পদদলিত। এটার মূল কারণ আমাদের যে প্রিয় ভাই শ্রদ্ধেয় রুহুল আমিন ফারুকী ভাই মুসলমানদের যে সুন্দর পরিচয় তুলে ধরেছেন, মুসলমান কিন্তু সেই পরিচয়ের ভিতরে সেই পরিচয় বহন করছে না। আজকে পৃথিবীর যে কোনো জাতি তার একটা তার যে চাল চরিত্র এবং তার আচার আচরণে তাকে স্পষ্ট বোঝা যায় যে তারা কোন ধর্মের। কিন্তু মুসলমান এমন একটা জাতি, আমরা এখন বর্তমান অবস্থায় আমাদের পরিচয় বহন করে না যে আমি মুসলমান। মুসলমানদের যে পূর্ণ আত্মসমর্পণ যে করতে হবে, আত্মসমর্পণ করলেই যে মুসলমান হওয়া যায়, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। অথচ নাম শুনে দেখবেন যে হ্যাঁ মুসলমান। আবার নামের ভিতরে বেশ কম পাওয়া যায়, যে রতন নাম, রতন শেখ, মনে করেন এগুলো মুসলমানের নাম হতে পারে না, বাংলা নাম এগুলো না। অর্থাৎ মুসলমানদের সুন্দর নাম হবে এটা, তারপরে সে ইসলামের বিধিনিষেধ মেনে চলবে, কিন্তু সে মেনে চলছে না। যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান সবচেয়ে নির্যাতিত। কারণ মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। খ্রিস্টান ফেমাস একজন দার্শনিক, হ্যাঁ, ফেমাস ফিলোসোফার খ্রিস্টান রাসেল,
এই যে রাসেল তিনি বলছেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড বাট মুসলিম আর ওয়ারিশ নেশন বিকজ ফার অ্যাওয়ে ফ্রম দ্যার আইডিওলজি। ইসলাম হচ্ছে সর্বোৎকৃষ্ট একটি ধর্ম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট বলেছেন এই কারণে যে ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার আইডিওলজি, তারা তাদের আদর্শ থেকে দূরে সরে দাঁড়িয়েছে। মুসলমানদের যে আদর্শ, যে চরিত্র হওয়া উচিত ছিল, সেই আদর্শ থেকে তারা দূরে, যার কারণেই আজকে মুসলমানরা মার খাচ্ছে। সে আদর্শটা কি? সে আদর্শটা হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর আদলে কিন্তু মুসলমান যাদের জীবন অতিবাহিত করছে না। মুসলমানদের আজকে দেখবেন ব্যবসার ভিতরে, তাদের ভিতরে আজকে সঠিক মাপকাঠিতে নেই, ওজনে কম দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে, ধোকা দিচ্ছে। হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ বলছেন মান গশা ফাদাখালান নার, যে ধোকা দিল সে জাহান্নামে প্রবেশ করবে। আর সে ধোকা দিচ্ছে। মুসলমান আজকে মিথ্যাচার করছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। মুসলমান আজকে তার নিজ জায়গায় আজকে নেই, যার কারণে আজকে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। আপনি অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় যে এই রমজান মাসের ঈদ পূর্ব মুহূর্তে এই ফিলিস্তিনদের উপরে, গাজাবাসীদের উপরে যে নির্যাতনটা করা হচ্ছে, তাদের কি অপরাধ? তাদের অপরাধটা কি? তাদের তো কোনো অপরাধ আমরা দেখছি। তাদের অপরাধ একটাই যে তারা ইসলাম গ্রহণ করেছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আজকে মুসলমানরা তার মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ অজীব, আল্লাহর জন্য দায়িত্ব। আল্লাহ সাহায্য কেন করছেন? আল্লাহ এটা করবে, আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন ওয়াক্কা নাসরু মিনাল্লাহি মুমিনিন, আল্লাহ ওয়াদা করেছে, কিন্তু সেই ওয়াদা আজকে মাফিক আমরা পাচ্ছি না কেন? কারণ হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত মানে মুসলমান হতে পারিনি, কাঙ্ক্ষিত মানে সেই মোমেন আমরা হতে পারিনি। সেই যে কোয়ালিটি দরকার ছিল সেই কোয়ালিটি আমাদের ভিতরে অভাব রয়েছে, যার কারণে আজকে পৃথিবীর যে প্রান্তে যে কোনো মুসলমানদের কান্ট্রিতে আপনি তাকান, সেখানে তারা মার খাচ্ছে, পদদলিত হচ্ছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এমন একটা সময় রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা সময় আসবে যে মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য এই বিধর্মীরা এমনভাবে উঠে পড়ে লাগবে যে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের টেবিলে যেভাবে খুব আগ্রহ সহকারে তারা খাবারগুলো খাওয়ার জন্য চেষ্টা করে বা অগ্রসর হন, এইভাবে তারা অগ্রসর। কারণ কি? সাহাবীরা জিজ্ঞেস করে রাসূলুল্লাহ, কারণ কি? তখন কি আমরা সংখ্যায় কম হব? যে সংখ্যায় কম হবে না, তোমরা সংখ্যায় আধিক্য হবে, তথাপিও তোমাদের মনের ভিতরে মৃত্যুর ভয় থাকবে, তারপরে আল্লাহর ভয় থাকবে না। হ্যাঁ, যার কারণে তোমরা বন্যার পানির ফেনার সমতুল্য হবে। আর ঠিক তাই আজকে আমাদের ভিতরে মৃত্যুর ভয় কাজ করছে। অথচ মোমেন তো মৃত্যুর ভয় করবে না, মুসলমান মৃত্যুর ভয় করবে না, ভয় করবে আল্লাহকে। পৃথিবীর কোনো কিছুকে তারা ভয় করবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করবে এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে সে সব ভালো ভালো কাজ করবে, খারাপ থেকে ফিরে রাখবে, অন্যায়ের প্রতিবাদ করবে। কিন্তু আজকে মুসলমান সেটা করছে না, যার কারণেই আজকে আমরা এই মুসলমানরা আজকে সেই চরিত্রের সাথে নাই। এবং সে তার পোশাকে দেখবেন মুসলমানদের যে পোশাক হওয়া উচিত সেটা সে নাই। মুসলমান দেখবেন যে ক্লিন শেভ করে ফেলায়, অর্থাৎ দাড়িতে রাসূলুল্লাহ বলেছেন মান কতা লিহিয়াতি ফাকাদ কতানি উনুকি, যে ব্যক্তি দাড়িতে পোজ দিল খুর দিয়ে, সেজন্য আমার কলিজায় খুর দিয়ে আঘাত করলো। তাহলে এই একজন মুসলমান, সে কি একজন রাসূলের কলিজায় আঘাত দিতে পারে? কখনোই না। মানে এক কথায় বোঝা যাচ্ছে যে মুসলমানের আমল, আখলাক, চরিত্র, উঠা বসা, পোশাক আশাক কোনো কিছুই মুসলমানের সাথে, ইসলামের সাথে মিল নাই। এটা একটা বড় কারণ। এই জন্য আল্লাহ তাদের সাহায্য করেন না। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সুন্দর বলছিলেন যে মুসলমান আজকে কেন নির্যাতিত। আমি একটু ছোট্ট করে সংযোগ করে বলতে চাচ্ছি যে ধরেন একটা কারেন্টের তারের ভিতরে যদি কারেন্টের সাপ্লাই থাকে, ভোল্টেজ থাকে, এই তারটা কিন্তু কেউ ছুঁইতে পারে না, ধরতে পারে না, ধরলে উল্টা তাকে মেরে ফেলে, এটা আঘাত করে বা তাকে পাকড়াও করে। কিন্তু এই কারেন্টের তারের ভিতরে যদি ভোল্টেজের পাওয়ার না থাকে, তাহলে এটা ছোট বাচ্চাও টেনে টেনে ছিঁড়ে ফেলতে পারবে, টানাটানি করতে পারবে। তাহলে মুসলমানদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা দেখেছি একটা তাকুত, একটা ইমানি শক্তি ছিল। ওই শক্তিটা ধীরে 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 যখন মানুষের ভিতর থেকে, মুসলমানের ভিতর থেকে উদাও হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, চলে গেছে, তখন ভোল্টেজ ছাড়া তার যেমন মানুষ লাড়াচাড়া করতে পারে, ঠিক আজকে আমরা মুসলমান সেই ইমানি শক্তি, চরিত্র আমরা হারিয়ে ফেলার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে মানে যা ইচ্ছা তাই করতেছে, ফুটবল খেলার মতো খেলতেছে। সেটাই বলছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্পষ্ট বলেছেন যে, আমি যে হাদিসটার সাথে আয়াতটা বলছিলাম যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো সত্যিকার ভয় করো তোমরা, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানে মুসলমান হওয়ার জন্য তাগিদ দিয়েছেন। তাই মুসলমান হতে হলে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই।
আছে শুধু ভয় আছে কিসের? মানুষের ভয় আছে, হ্যাঁ, তারপরে এই যে মৃত্যু হবে এটা ভয় আছে, নানান কিছুর ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মানুষ এত পাপও করতে পারে। ধন্যবাদ সম্মানিত আলোচক, সম্মানিত বিজ্ঞ আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, দেশ বরণ্য আলেম হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, আমি আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাচ্ছি যে মুসলমান, এই মুসলিমদের চরিত্র কেমন হওয়া উচিত? ধন্যবাদ হযরত মাওলানা সাব্বির আহমেদ ওসমানী ভাইকে যে প্রশ্ন করার জন্য। তো মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত আমি আগেই আলোচনা করছিলাম, সেখানে আর একটু সংযোজন করে যাই। আমাদের সমগ্র জাতি, আমরা একটা ভুল ধারণা, আমরা এই ডেজিগনেশনের ক্ষেত্রে যে একটা ভুল সমস্যা হয়েছে, সেটা হলো আমরা মনে করি যে প্রথম হইল যে সবচাইতে বড় হইল ইমানদার, আর এরপরে ইমানদার হইল 1 নম্বর, 2 নম্বর হলো মুত্তাকি, 3 নম্বর হইল মুসলিম। এরকম আমরা একটা সিরিয়াল করে জানি, কিন্তু আসলে এখানে সিরিয়ালের ব্যাপারটা হচ্ছে যে 1 নম্বর হইল যে মুসলিমটা হইল সবার শেষে। একটা লোক প্রথম ঈমান আনে, ঈমান আনার পর সে তাকওয়া অর্জন করে, তারপর সে মুসলিম হয়। কিন্তু আমাদের সমাজ জানি জন্মগ্রহণ করার সাথে সাথে সে মুসলিম হয়, অতঃপর সে ঈমান আনে, অতঃপর সে তাকওয়া অর্জন করে। সিরিয়ালটা আসলে একটু ব্রেক করার কারণে আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান হয়ে যাই, জন্মসূত্রে মুসলমান। আসলে এভাবে যে মুসলমান হওয়া যায় না, এই মেসেজটাই গোটা জাতিকে আমরা দিতে পারি নাই। মুসলমানের একটা কোর্স করতে হয়, যেমন আপনি একজন মাওলানা, আপনার ঘরে জন্ম নিলেই মাওলানা হবে না, উনি একজন হাফেজ সাহেব, 30 পারা কোরআনের হাফেজ, জন্ম নিলেই হাফেজ হবে না। আমি একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমার ঘরে জন্ম নিলে ডাক্তার হবে না, তাকে যেমন কোর্স করে ডাক্তার হওয়া লাগে, 30 পারা কোরআন মুখস্থ করে তার ছেলেকে হাফেজ হতে হয়, 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করে মাওলানা হতে হয়, ঠিক মুসলমান জন্ম নিলেই হয় না, তাকে কোর্স করে মুসলমান হতে। সেই কোর্স হলো প্রথম ঈমান, তারপর তাকওয়া, তাকওয়ার পূর্ণতা অর্জন করলে তারপর সে মুসলিম হয়। এই পদ্ধতিটি আমাদের জাতিকে আমরা এই মেসেজটা সুন্দরভাবে দিতে পারি নাই, এ হলো প্রথম কথা। এরপরে হলো মুসলমানের চরিত্র, আপনি যেটা বলছেন আসলে কেমন হওয়া উচিত, এই ক্ষেত্রে আমি বলবো সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছিলেন যে আম্মাজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, চরিত্র জানার জন্য। কারণ চারিত্রিক সার্টিফিকেট, সবচেয়ে সুন্দর চারিত্রিক সার্টিফিকেট দিতে পারেন স্ত্রী। এটা মক্কার সেই জাহিলি যুগের সাহাবায়ে কেরাম, সেই সময়ের কাফেররাও এটা জানতো। কিন্তু আমরা আমাদের দেশে যাদের চরিত্র নাই তারা চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু আসলে চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার যোগ্য হলেন স্ত্রী। তাই সাহাবায়ে কেরাম যখন নবীজির স্ত্রীর কাছে গেলেন, আম্মাজান আল্লাহর নবীর চরিত্র কেমন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনারা কি আল্লাহর কোরআন পড়েন নাই? তারা বললেন, হ্যাঁ আম্মাজান, কোরআন তো পড়েছি। তাহলে কোরআন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে তাই। তার মানে হলো একজন মুসলিমের চরিত্র কোরআন দিয়ে সে গঠন করবে, খুলুকুল কারীম, কোরআন দিয়ে সে গঠন করবে, তাইলেই সে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, মুসলিমের অরিজিনাল চরিত্র সে ধারণ করতে পারবে বলেই আমি আশা করি। আপনার মাধ্যমে এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক, সুন্দর বলছিলেন। আসলে মুসলমান তো এমন একটা শব্দ, মুসলমান এমন একটা চরিত্র, এই চরিত্রই যদি না থাকে, রাসূলের সাথে তার চরিত্রের যদি মিল না থাকে, আখলাকের মিল না থাকে, তাহলে সে মুসলমান নামধারী মুসলমান, সে প্রকৃত মুসলমান হতেই পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। এখন আমি মুসলমান, আমার হাত আর জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে নয়। আমি মানুষকে কাফের ফতোয়া দিচ্ছি, অমুকে মুরতাদ, অমুকে ফাসেক, অমুকে মুশরিক বিভিন্ন বলতেছি, আমি গালাগালি, বদনাম, গিবাত করতেছি, আমার জবান থেকে আরেকজন নিরাপদে নয়, আমার হাত থেকে আরেকজন নিরাপদে নয়। আমি অন্যায়ভাবে মানুষকে আঘাত করতেছি, চুরি ডাকাতি বা আমার মাধ্যমে খাদ্যে ভেজাল দিতেছি, মাপে কম দিতেছি, এগুলো তো আমার থেকে একজন নিরাপদে নয়। তাহলে এই চরিত্র যদি কেউ ধারণ করতে না পারে, সে বাহ্যিক দৃষ্টিতে মুসলমান হলেও চারিত্রিক গুণাবলীতে সে মুসলমান হতে পারে না। সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি যে ইসলাম পুরোপুরি মানার মাধ্যমে মুসলিম হয়, কিন্তু আজ মুসলিমরা কি ইসলাম মানে, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। মুসলমান
তার মানে সে ইসলাম মানবে, ইসলাম মানার মাধ্যমে সে মুসলিম হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এ আল্লাহ তাআলার নির্দেশ। আফাতুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন বিবাদ। আল্লাহ এখানে মানে ধমকের সুরে বলছে যে কিছুর উপর ঈমান আনবে আর কিছু অস্বীকার করবে, তা তো হতে পারে না। অর্থাৎ পুরোপুরি তোমাকে মানতে হবে। আজকে আমাদের মুসলমানদের ভাই বললেন চরিত্র কেমন হওয়া উচিত, হ্যাঁ, রাসূল সাল্লামের চরিত্র কেমন ছিল, ওইটাই মুসলমানের চরিত্র হবে। রাসূল সাল্লাম বিশ্ব মানবতার সে বন্ধু, হ্যাঁ, সকল সেই তার যে আচার আখলাক সেটাই মুসলমানদের অনুসরণীয় অনুকরণীয়, কিন্তু সেটা মুসলমান আজকে মানছে না। মুসলমান আজকে মিথ্যা কথা বলছেন, খুব বেশি করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মিথ্যাচার মুসলমানদের থেকে যেন একটা নিত্য নৈমিত্তিক একটা মানে মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মিথ্যাচার করা। তো এখন আগের যুগের মানুষগুলো কিন্তু খুব ভালো ছিলেন। আমি একটা এক্সাম্পল টানতে চাই, সেটা হচ্ছে উসুলুস শাসি কিতাবের প্রণেতা আপনার আল্লামা মোল্লা জিউন নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং পড়েছেন। তো ঘটনাটি হচ্ছে আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই, তিনি উসুলুস শাসি কিতাব প্রণেতা, কৌতূহলবশত তার কাছে এক ভদ্রলোক এসে বলছেন, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। তখন হুজুর একটু মনে কষ্ট পাইলেন, হারে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, তাহলে হবে আর কি, তার বিষয় অবস্থাটা কেমন হবে আরে। সে খুব তার জন্য মনক্ষুণ্ণ হলেন। তো এরপর ওই ব্যক্তি হেসে দিয়ে বলেন, হুজুর আপনার স্ত্রী যদি বিধবা হয় তাহলে আপনি তো মরতে হইবে আগে, আপনি তো মারা যান নাই। তো আমি তো এটা ভাবি নাই, আমি ভাবছি মুসলমানকে মিথ্যা কথা বলে, আমি ভাবেছি যে তুমি মুসলমান আমাকে একটা মেসেজ দিলা, তুমি কি মিথ্যা কথা বলেছো, আমি ওইটা খেয়াল করেছি। আমি তো ভাবি নাই যে এটা যে কোথায় কী হতে হয়, কে মারা গেলে কে বিধবা হয়, এটা চিন্তা করি নাই। দেখেন আগের সে মানুষগুলো ছিল এরকম যে মিথ্যা কথা কী জিনিস এটা বুঝতো না। তো একজন চোর চুরি করছে, চোরকে ধরতে গেলে সে কষ্ট পাবে মনে, বা সে লজ্জা পাবে, এই জন্য সে তাকে ধরতে যেতেন না, সে চুরি করে চলে যেত। তাহলে এই যে একটা বিষয় ছিল, মানে মুসলমানদের চরিত্রটা আসলে মানে বেশ কিছু যুগ আগে কেমন ছিল আর বর্তমান যুগে কেমন। বর্তমান যুগে মানুষ মিথ্যা ছাড়া যেন কিছুই পেটের ভাত হজমই হয় না, অথচ সে নাম মুসলমান অথবা সে বড় একজন কিছু। অথচ এখন আমাদের ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন, এবং ইসলামের প্রত্যেকটা আল্লাহর যে বিধান আছে এটা পালন করার জন্য আল্লাহর নির্দেশ মানতে হবে, সর্বোত্তম চেষ্টা করতে হবে আপনাকে মানার জন্য। আজকে যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয়, যদি চোরের হাত কাটা নির্দেশ দেওয়া হয়, অনেক যারা চুরি করে, কলমের চোর হোক বা এই যেভাবে যে কোনোভাবে হোক, এই চোরদের একটা দল তৈরি হবে, এটা আইন যাতে পাস না হয় এবং ইসলামের স্টেজে ক্ষমতা না আসে। জেনাকারদের আজকে শাস্তি দেওয়া হবে, শাস্তির বিধান কায়েম করা হবে, সেটা যাতে না হয়, একটা দল ঐক্য হবে, অথচ সে মুসলমান। অর্থাৎ ইসলামের বিষয়গুলো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, আল্লাহ এই শরীয়তের বিধানগুলো, তবে দেখবেন কিছু লোক প্রথম বাধা দান করবে, কারণ অথচ এরা মুসলমান, এরা চায় না, কারণ মানে এরা তার অভ্যস্ত হয়ে গেছে, তাহলে এরা আবার জান্নাতেও যেতে চায়। তো জান্নাতে যেতে হইলে তো আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, মুসলমান হইতে হবে। আল্লাহ মুসলমান না হইয়া মরতে নিষেধ করেছেন, তাহলে আমরা আল্লাহকে ভয় করব, ঈমান আনবো, আল্লাহকে ভয় করব, মুত্তাকি রাখর গুণ অর্জন করব এবং মুসলমান হব, তারপর আমরা কবরে যাব, এটা আল্লাহর নির্দেশ। কাজেই আমরা পুরোপুরিভাবে ইসলাম মানতে হবে। বর্তমান যুগের মানুষ পুরোপুরিভাবে মানছে না। আমি আপনার মাধ্যমে এই মেসেজটি বা এই সুপারিশ করছি, আপনারা যেখান থেকে দেখছেন তারা পরিপূর্ণ খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করি, এবং খাঁটি মুসলিম হওয়ার জন্য কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান আমি জানালাম আজকে আপনাদের টেলিভিশনের মাধ্যমে। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুক, খাঁটি মুসলিম হয়ে আপনাদের কবর যেতে পারে, আল্লাহ তো তৌফিক দান করুক। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর বলছিলেন। আমরা মুসলমানের চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্রের সাথে বা সাহাবায়ে আজমাইনের চরিত্রের সাথে যদি একটু মিল করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ক্রাইসিসটা ভোগ করা লাগে না। যুদ্ধের ময়দানে সাহাবী পিপাসার্থ একজনের পানি নিয়ে আসছিলেন, পানি খাবে, পান করবে, ইতিমধ্যে দেখলো যে আরেকজন চিৎকার পাচ্ছে। সে বলল, যাও তুমি, আমার চেয়ে তার বোধহয় পানির পিপাসা বেশি, যাও তাকে পানি দাও। ওনাকে পানি দেওয়ার পর উনি যখন পানি পান করতে শুরু করলেন, মানে পানি পান করবে, ঠোঁটে লাগাইছে, এখন পান করে নেই, আরেকজন চিৎকার দিচ্ছে পানি পানি বলে। এই সাহাবী বলো, যাও, সম্ভবত আমার চাইতে উনি বেশি তৃষ্ণার্ত, ওনাকে পানি দাও। ওই লোকের কাছে যেতে যেতে লোকটা শহীদ হয়ে গেল। ওই লোকটা চিন্তা করলো, আরে আমি পানি নিয়ে আসতে পারলাম না, তাই দ্বিতীয় লোকটার কাছে যাই। এসে দেখলো উনি পানির পিপাসায় শহীদ হয়ে গেছে। চিন্তা করলো আমি আগের লোকটার কাছে যাই, গিয়ে দেখলো সেই লোকটাও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সাহাবীদের চরিত্র রাসূল কিভাবে গঠন করেছিল, আজকে দেখেন আমরা
নিজেরা মুসলমানদের ভিতরে আজকে চুরি ডাকাতি ছিনতাই মানে মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, চুরি বাটপারি চিটারি এমন কি নেই। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের উপরে মরার উপর খাড়ার গা দিয়ে আমরা মুসলমান আজকে ব্যবসা করে যাচ্ছি। এটা কি মুসলমানের চরিত্র হওয়া উচিত? অথচ এই কাজগুলো আমরা করতেছি। আমরা যদি রাসূল এবং সাহাবায়ে আজমাইন এই যুগের দিকে তাকাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে চরিত্রটা যদি সংশোধন করতে পারি, আমার মনে হয় এই সোনার বাংলার দেশে সোনার মানুষ আজও কিন্তু আমরা সেই সোনার চরিত্র ধারণ করে আমরা প্রকৃত মুসলমান হতে পারি। আপনাদের দুইজনকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দুইজন অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনতেছিলাম মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত। আমরা দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকদের কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমরা আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন মেহমান নিয়ে আবার এই টেলিভিশনের পর্দায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।